বিসমিল্লাহির রহমানির রহিম। ধরণীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব আমাদের প্রতি আল্লাহ পাকের মহা অনুগ্রহ। পবিত্র কুরআনে এই অনুগ্রহের বর্ণনা এসেছে এভাবে: আল্লাহ মুমিনদের প্রতি বড় অনুগ্রহ করেছেন। তিনি তাদেরই মধ্য হতে তাদের কাছে রসুল প্রেরণ করেছেন, যিনি তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন, যদিও তারা এর আগে সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিল। সূরা আল ইমরান আয়াত ১৬৪। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উম্মতের প্রতি মায়া, মমতা ও প্রেম দিয়ে পাঠিয়েছেন। কুরআন পাকে তিনি বলেন, তোমাদের কাছে তোমাদের মধ্য হতে একজন রসুল এসেছেন, যিনি তোমাদের বিপন্নতায় কষ্ট পান। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনের প্রতি স্নেহশীল ও পরম দয়ালু। সূরা আত-তাওবা আয়াত ১২৮। উম্মতের কষ্টে কষ্ট পাওয়ার এই আয়াত প্রমাণ করে তিনি আমাদের কতটা ভালোবাসতেন। সহিহ বুখারীর ৬৪৮৩ নম্বর হাদিসে নবীজি বলেন, আমার ও লোকদের উদাহরণ এমন লোকের মতো যে আগুন জ্বালালো, আর যখন তার চারদিক আলোকিত হয়ে গেল, তখন পতঙ্গ ও ওইসব প্রাণী যেগুলো আগুনে পড়ে তারা তাতে পুড়তে লাগলো। তখন সে সেগুলোকে আগুন থেকে ফেরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আগুন তাদের পরাজিত করল ও তারা আগুনে পতিত হলো। আমিও তোমাদের কোমর ধরে আগুন থেকে তোমাদের বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা তাতেই পতিত হচ্ছ। উম্মতের কষ্ট লাঘবে নবীজির চেষ্টা ছিল নিরন্তর। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু গিফারের কুয়ার কাছে ছিলেন। এমন সময় তার কাছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং বললেন, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন আপনি যেন আপনার উম্মতকে এক উপভাষায় কুরআন পড়ান। তিনি বললেন, আমি আল্লাহর কাছে তার ক্ষমা প্রার্থনা করি, আমার উম্মত এর ক্ষমতা রাখবে না। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন আপনি যেন আপনার উম্মতকে দুই উপভাষায় কুরআন পড়ান। নবীজি বললেন, আমি আল্লাহর কাছে তার ক্ষমা প্রার্থনা করি, আমার উম্মত এর ক্ষমতা রাখবে না। এভাবে তিনি একাধিকবার অক্ষমতা প্রকাশ করতে থাকেন, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ৭ উপভাষায় কুরআন তিলাওয়াতের অনুমতি দেয়া হয়। ইবনে মাজাহ হাদিস নাম্বার ৯৩৯। আমাদের প্রাণের নবী তার নিজ পরিবারের সদস্যদের পাশাপাশি তার উম্মতের পক্ষ হতেও কুরবানি করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ইচ্ছা করলে ২টি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের মেষ ক্রয় করতেন। অতঃপর এর একটি নিজ উম্মতের, যারা আল্লাহর একত্বের সাক্ষ্য দেয় এবং তাঁর নবুয়তের সাক্ষ্য দেয়, তাদের পক্ষ হতে এবং অন্যটি তাঁর ও তাঁর পরিবারের পক্ষ হতে কুরবানি করতেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার ৩১২২। নবীজি শুধু নিজ জীবদ্দশায় নিজ সময়ের উম্মত ও সাহাবীদের ভালোবাসতেন এমন নয়, উম্মতের অনাগতদের প্রতিও ছিল তার তীব্র ভালোবাসা। কেননা তারা না দেখেই তার প্রতি ঈমান আনবে, তাকে ভালোবাসবে, তাই তাদের দেখার প্রবল বাসনা ছিল তার। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছে করছে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হলো তারা যারা আমাকে না দেখেও ঈমান আনবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ১২৭১৮। উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গভীরতার চূড়ান্ত প্রমাণ মিলবে হাসরের ময়দানে। আল্লাহ পাক প্রত্যেক নবীকে একটি দোয়া করার অনুমতি দিয়েছেন, যা কবুল করা হবে।
আমাদের সবার আত্মার নবী সেই দোয়া তুলে রেখেছিলেন আমাদের তথা তার উম্মতের জন্য, যদিও বাকি সব নবীরাই এই সুযোগ পৃথিবীতেই ভোগ করে ফেলেছিলেন। বিভীষিকাময় বিচার দিবসে নবীজি আমাদের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়া আছে যা কবুল হবে। এর মধ্যে সবাই তাদের দোয়া পৃথিবীতেই করেছেন, আর আমার দোয়াটি কিয়ামত দিবসে আমার উম্মতের জন্য গোপন রেখে দিয়েছি। আমার উম্মতের মধ্যে যে মৃত্যুবরণ করেছে অথচ কোনো প্রকার শিরক করেনি, সে ইনশাআল্লাহ এই দোয়া পাবে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 379। কতটা ভালোবাসলে উম্মতের জন্য এভাবে চিন্তা করতে পারেন তা প্রকাশের অপেক্ষা রাখে না। এই ভালোবাসার প্রতিদান দেব সে যোগ্যতা আমাদের কোথায়? আমরা যা করতে পারি তা হচ্ছে আল্লাহ নির্দেশিত পথে এই মহামানবের অনুসরণ করে যেতে। সকল সৃষ্টির অধিপতি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।